উত্তরে বাড়ছে শীতের দাপট, কনকনে ঠান্ডার সাথে বইছে হিমেল হাওয়া। কুড়িগ্রামে তাপমাত্রার পারদ নেমেছে 14.5 ডিগ্রিতে। ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের তাপ কম থাকায় বিকেল থেকে আবারও বাড়তে থাকে শীতের তীব্রতা। সীমান্ত ঘেঁষা পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ আশেপাশের জেলাগুলোতেও বাড়ছে শীতের তীব্রতা। হাসপাতালগুলোতে নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগের চাপ বেড়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু আর বৃদ্ধরা। ঠান্ডা তো দুপুরে লাগে না, এখন রাত্রে ঠান্ডা লাগে, ভোরের সময় ঠান্ডা লাগে। সকালকার পানি ঠান্ডা, খুবই কষ্ট। মানুষের কর্ম নাই, কাপড় চাপড় শীতের করিবে পাইনে, মানুষ বাসে গান করি। গাজীপুরে দেশের বিভিন্ন এলাকার দরিদ্র মানুষ আসে কাজের সন্ধানে। তারা থাকেন মূলত বিভিন্ন বস্তিতে। তাদের শীত মোকাবেলার প্রস্তুতি সম্পর্কে জানাবেন সহকর্মী পলাশ প্রধান। যোগ দিচ্ছেন তিনি। পলাশ, দরিদ্র লোকজনরা শীতে তো রীতিমতো যুদ্ধ করে বাঁচেন। করোনাকালীন অনেকের রোজগারও কমেছে। এবার তাদের শীতের মোকাবেলার প্রস্তুতি কেমন? জি দেবাশিস, গাজীপুর কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য জেলার চেয়ে কিন্তু গাজীপুরে সবচেয়ে বেশি বস্তির সংখ্যা সবচেয়ে বেশি। আর টঙ্গীতে রয়েছে প্রায় 21টি বস্তি, যেটি আমরা মানে সবচেয়ে বড় বস্তি হিসেবে চিহ্নিত করে রেখেছি। সেটি হচ্ছে যে এরশাদনগর, যেটাকে বলে বাস্তুহারা, নামারবাজার বস্তি, টঙ্গী, ব্যাঙ্গের মাঠ বস্তি সহ 21টি বস্তি কিন্তু সবচেয়ে করুণ অবস্থা রয়েছে এই শীতকালীন শুরু থেকে। আমি যদি একটু দেখাই যে আমার পিছনে, তারা কিন্তু এখানে যারা শিশু কিশোর যারা রয়েছে তারা কিন্তু অধিকাংশ কিন্তু অসহায় এবং একদম নিম্ন ফ্যামিলি যেটাকে বলা হয়। তাদের কেউ কেউ বাবা রিক্সা চালায়, হয়তোবা কেউ দিন মজুর, নতবা কারো বাবা মা তার বিভিন্ন জায়গায় ভিক্ষে করে তারা তাদের পরিবার চলে। সেই ক্ষেত্রে কিন্তু এখানকার যে পোলাপান, যে ছেলে পেলেগুলি রয়েছে তাদের সাথে কিন্তু আমরা যে বিষয়টি কথা বলছি এবং তাদের পরিবারের গার্জিয়ান সাথেও কথা বলে যে বিষয়টি জানছি যে অধিকাংশ লোক এখনো শীতের যে একটা প্রস্তুতি, আগাম প্রস্তুতি সহ শীতের যে একটি লড়াই করতে হবে সে বিষয়ে কিন্তু এখনো কিন্তু তারা অর্থনৈতিক অভাব অনটন, সাংসারিক অভাব অনটনের কারণে কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু সেই শীতের পোশাক কিনতে পারে না। তাছাড়াও আমি যে বিষয়টি জেনেছি এখানকার যে স্থানীয় যে শিল্পপতি এবং পার্শ্ববর্তী যে সংস্থাগুলি রয়েছে সেই সংস্থাগুলো কিন্তু এখনো কিন্তু এই বস্তিতে কিন্তু তারা এখনো আসেনি বা তাদের সহযোগিতা বা সহায়তা করার জন্য এখনো তেমন কোনো সংস্থা তাদের কাছে আসেনি। আমি এখানকার যে লোকজন এবং সমিতি যারা সমন্বয় রয়েছে, অর্থাৎ এই বস্তিগুলির যে নেতৃত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছে যে এখন পর্যন্ত তাদের কাছে তেমন কোনো সহযোগিতা আসেনি, যেই কারণে এই শীতকে পাঞ্জা দিয়ে কিন্তু তারা কিন্তু শীতের সাথে লড়াই করে যাচ্ছে এখানকার অসহায় শিশুরা। এই শিশুরা বলছে যে শীতের আগে তারা অনেকটুকু চেষ্টা করছে শীতের পোশাক করার জন্য, কিন্তু পরিবারের অভাব অনটনের কারণে তারা এখনো সেই সুযোগটি পাচ্ছে না। তারা বলছে যে কোনো বিত্তবান বা কোনো সংস্থা যদি এসে যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে হয়তোবা এবারে শীতকে কিছুটা লাঘব করবে বলে তারা মনে করছে। এবং তাদের পরিবারের সাথে কথা বলছি, যে বিষয়টি জেনেছি যে তাদের পরিবার বলছে দিন এনে দিনে খাওয়াটাই তাদের সবচেয়ে কষ্টের বিষয়। সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু শীতের জন্য শীতের পোশাক কিনতে পারছে না। দেবাশিস, ধন্যবাদ পলাশ আমাদের সাথে যুক্ত হবার জন্য।